লন্ডনে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা সদ্য প্রয়াত আব্দুল নূর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মরহুম আব্দুল নূরের অবদানকে তুলে ধরে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। বিস্তারিত চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। 1970-80 দশকে পূর্ব লন্ডনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সদ্য প্রয়াত আব্দুল নূর স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের যে শোকসভা আমরা স্মরণ করতেছি বা যারা জীবন আলোকপাত করতেছি, এই ব্যক্তি তার কর্মতৎপরতা, তার সহযোগিতা, তার সাথে কাজ করার যে অভিজ্ঞতা, যারা আমাদের সেই সময়ে কমিউনিটির বিস্তার বা মোকাবিলা করেছেন, বর্ণবাদী আন্দোলনের কথা তো সবসময় উঠেই আসে। রাজনৈতিক অধিকার, এই সংগ্রামটা কিন্তু আরো দীর্ঘ ছিল এবং এই করার মাধ্যমেই আমাদের বর্তমান প্রজন্ম বেনিফিটেড। আমরা মজা নাই, কিন্তু নূরের ইতিহাস থাকবো, কারণ আমরা যদি আসি এটারে যদি কোনো লিপিবদ্ধ করতে হয় তা আমাদের সমাজ থেকে রিসার্চ করি, আমরা যতটুকু পারি আমরা মিলিয়া এগুলো একটা হিস্ট্রি রাখা হওয়া উচিত। যে আন্দোলন করছি হিস্ট্রি ধরে রাখতে হইলে আমরা যারা আসুন এখনো জীবিত, আমরা অন্যরা যারা আসুন সবাই একত্রিত হইতাম হইব, হইয়া সকলের লইয়া আমরা পরবর্তী জেনারেশন আসুন। গেল রবিবার স্থানীয় একটি বিজনেস সেন্টারে পূর্ব লন্ডনের বর্ণবাদীদের বিরুদ্ধে স্থানীয় সম্প্রদায়কে রক্ষার আন্দোলনে নিঃস্বার্থভাবে কাজ করা মরহুম আব্দুল নূরের অবদানকে তুলে ধরা হয়। আমরা বর্ণবাদ বিরোধীদের আন্দোলনে জড়িত ছিলাম। দি ব্যাটল অফ ব্রিক লেন ইন 1978 বর্ণবাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সহযোদ্ধা আমাদের নূর ভাই। 1978 ইংরাজিত আমরার লগে সহযুদ্ধ আসিলা, অতএব তার ইন্তেকাল করতেন। আমরা তার মাগফিরাত কামনা করার লাগে আজকে শোকসভা করছি। আপনারা সবার কাছে আমরা অনুরোধ, আপনারা দোয়া করতে। ব্রিটিশ বাংলাদেশি হিস্ট্রি ফোরামের আহ্বায়ক ও সময়কার বর্ণবাদী আন্দোলনের যুবনেতা বিশিষ্ট রাজনীতিবিদ রাজন উদ্দিন জালালের সভাপতিত্বে ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ রফিকুল্লাহ ও আব্দুল মালিক খানের যৌথ সঞ্চালনায় এতে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মী ছাড়াও কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সভায় মরহুম আব্দুল নূরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।